আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি 2022 সালে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার রাইট ফ্রম ভার্বস নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মডেল কোশ্চেন কিন্তু আপলোড করতেছে আপনাদের জন্য, যারা 25 তারিখে পরীক্ষা দেবেন তাদের উপকারের জন্য। দ্য কালার অফ আর আইস বি ব্লু। তো এখানে একটি বিষয় লক্ষ্য করি, এই বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন। তো দেখেন বলছে তার চোখের যে কালার, চোখের রং হচ্ছে ব্লু নীল, তার চোখের রং হচ্ছে নীল। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, সেজন্য এখান থেকে আমরা এম ইজ আর বসাবো। এখন আমরা কোনটা বসাবো? হার আইস, তার চোখগুলো। তো চোখগুলো তো বড়, কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে এই যে দ্য কালার। তার চোখের রং কাকে মেনটেন করছে? চোখকে মেনটেন করছে না, তার চোখের রংকে মেনটেন করছে, কালারকে মেনশন করছে। কাকে? দ্য কালার অফ আর আইস, তার চোখের রং, নাকি তার চোখকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে? রংকে বোঝানো হয়েছে, রং কালারকে বোঝানো হয়েছে। যেহেতু কালারকে বোঝানো হয়েছে, কালার এখানে নাউন এবং সিঙ্গুলার, সেই জন্য এখানে হবে ইজ। এখানে আমরা বার করবো ইজ, অর্থাৎ দ্য কালার অফ আর আইস ইজ ব্লু। ফ্রি পজিশনের পরে যে অংশটা থাকবো সেটা অনুসারে কিন্তু আপনার না, সেটা অনুসারে কিন্তু আপনার বার হবে না। ফ্রি পজিশনের আগে যে অংশটা, কারণ ফ্রি পজিশনের অংশটাকে এক্সটেনশন হিসেবে ধরা হয়। দ্য কালার অফ আর আইস, তার চোখের রংটা। তো কাকে বোঝানো? চোখকে বোঝানো হয় না, তার চোখের রংকে বোঝানো হয়েছে, সেই জন্য বার হচ্ছে ইজ। মাথায় রাখতে হবে প্রি পজিশনের পরে যে অংশটুকু সেটাই এক্সটেনশন হিসেবে ধরা হয়, এর সাথে সাবজেক্ট হতে পারে না। উই ড্যাশ দ্যাট টুমরো, তাহলে আমরা আগামীকাল সেখানে যাব। টুমরো লেখা আছে, যেহেতু আগামীকাল সেখানে যাব, তাই বি নাম্বার অ্যান্সার হবে উইল বি। বি নাম্বার অ্যান্সার হবে কি? উইল বি। উই উইল বি দেয়ার টুমরো। উই উইল বি দেয়ার টুমরো, আগামীকাল আমরা সেখানে যাব। যেহেতু টুমরো লেখা আছে যেন ফিউচার ইনডিফিনিট টেন্স, আর মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে দেখুন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। কইছে যে দ্রুত হাঁটো, না হলে তুমি বাসটি মিস করবে। দ্রুত হাঁটো, নইলে তুমি কি বাসটি মিস করবে। তাহলে যেহেতু ফিউচারিটি প্রকাশ পায়, সেহেতু আমরা এখানে ব্যবহার করব উইল, নট উইল না। উইল ব্যবহার করে ভুল হবে। এই ওয়াক ফাস্টের একটা স্ট্রাকচার, সরি লেস্টের একটা স্ট্রাকচার আছে। লেস্ট প্লাস স্ট্রাকচারটা হচ্ছে এরকম, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে লেস্টের স্ট্রাকচারটা কি? লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সেই স্ট্রাকচার অনুসারে এখানে হবে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস, অথবা লেস্ট ইউ মাইট মিস দ্য বাস। যার বাংলা হবে দ্রুত হাঁটো, নইলে তুমি বাসটি মিস করবে। আশা করি বুঝতে পেরেছি। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব বেস ফর্ম। উড দ্যাট আই গো দ্যাট। উড দ্যাট হচ্ছে আই উইশ, আমি যদি সেখানে যেতে পারতাম, এরকম আমি যদি সেখানে যেতে পারতাম। তো এখানে উড দ্যাটের স্ট্রাকচারও আছে। উড দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে তো বুঝতেই পারছেন কি হবে এখানে। উড দ্যাট সাবজেক্ট আছে, উড দ্যাট আই কুড গো দেয়ার। আসলে বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটি, যেখানে আমরা শিখলাম লিস্টের পরে যে স্ট্রাকচার, সেই লিস্টের স্ট্রাকচার, শর্টকাট স্ট্রাকচার শিখলাম। তার উড দ্যাটের স্ট্রাকচার শিখলাম। এরপরে এইখানে যে সাবজেক্ট এবং অবজেক্টের যে ব্যাপার স্যাপার, সেটা আমরা শিখে ফেললাম আজকের এই ক্লাসে। এবার পরীক্ষার পর্যন্ত পুরো মডেল কোশ্চেনের যে 20 মার্কস এমসিকিউ রয়েছে, রাইট ফ্রম ভার্ব, ট্রান্সলেশন, তারপরে আপনার সুইটেবল ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড, যারা ফিলিং দ্য ব্লাঙ্ক আর কি। আর রয়েছে আপনার যে শব্দগুলোকে নাউন, প্রোনাউন অর্থাৎ পার্টস স্পেসে রূপান্তর করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজকে
পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।